এখানে আওয়াজ করেন, বোঝেন কিছু? সারাদিন আমরা ইয়ে করে পারতেছি না, উনি এসে তো লেকচার মারতেছে এখানটায়। কষ্ট হচ্ছে ভাই, অসুবিধা হচ্ছে, এ শুনতে খারাপ লাগতেছে? শেষ করে দেবো আলোচনা, চলবে কিছুক্ষণ? ও লোক জানে না, মুরব্বী মানুষ তো বোঝে না, হঠাৎ করে ফসফস করে এক একটা কথা বলে দেয়। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন কণ্ঠের অবস্থা কি। প্রতি রাত কথা বলতে হচ্ছে। গতকালকে ছিলাম মেদিনীপুর, তার আগের দিনেও ছিলাম আপনাদের এই নিকটবর্তী এদিকে। সম্মানিত ভাইরা, প্রতি রাত কথা বলছি, তো কি কথা বলতে হয় আমরা জানি না, বুঝি না। যদি কোনো সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয় আগে থেকে, সেই সাবজেক্টের উপরে কথা বলা যায়, ঠিক কিনা বলেন? হঠাৎ করে এসে তোমাকে একটা কথা বলতে বললাম, তুমি তাই বলতে পারবে? 14 গোষ্ঠী এখানে যত বড়ই হুজুর হোক না কেন, সে যদি বলতে পারে, আমি এখানে চিরজীবনের মতো নামাজ ছেড়ে দেবো। ফাজলিমি করার জায়গা পান না, না? জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু জোরে জিকির করে লা ইলাহা, লা ইলাহা। ও মাইয়া বলে সোমাইয়া রে, নবীর কালিমা সারিয়া দে। ও মাইয়া বলে সোমাইয়া রে, নবীর কালিমা সারিয়া দে। সোমাইয়া বলে জীবন দেব, শহীদ হব, তবু কালিমা সারব না। লা ইলাহা, জোরে লা ইলাহা। এখানে কি হয়েছে? এনার কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ, আওয়াজ করেন আপনি, এখানে আওয়াজ করেন, বোঝেন কিছু? সারাদিন আমরা ইয়ে করে পারতেছি না, উনি এসে তো লেকচার মারতেছে এখানটায়। কষ্ট হচ্ছে ভাই, অসুবিধা হচ্ছে, এ শুনতে খারাপ লাগতেছে? শেষ করে দেবো আলোচনা, চলবে কিছুক্ষণ? ও লোক জানে না, মুরব্বী মানুষ তো বোঝে না, হঠাৎ করে ফসফস করে এক একটা কথা বলে দেয়। আমরা একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় এমন ছুটে যাই মদিনায়। তোমার পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়।
এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা জোরে সম্মানিত ভাইরা, প্রতি রাত কথা বলতে বলতে জীবনের এমন একটা পর্যায়ে এসেছি, যেমন কাশি তেমন গলা ব্যথা। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন কণ্ঠের অবস্থা কি। প্রতি রাত কথা বলতে হচ্ছে। গতকালকে ছিলাম মেদিনীপুর, তার আগের দিনেও ছিলাম আপনাদের এই নিকটবর্তী এদিকে। সম্মানিত ভাইরা, প্রতি রাত কথা বলছি, তো কি কথা বলতে হয় আমরা জানি না, বুঝি না। যদি কোনো সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয় আগে থেকে, সেই সাবজেক্টের উপরে কথা বলা যায়, ঠিক কিনা বলেন? হঠাৎ করে এসে তোমাকে একটা কথা বলতে বললাম, তুমি তাই বলতে পারবে? 14 গোষ্ঠী এখানে যত বড়ই হুজুর হোক না কেন, সে যদি বলতে পারে, আমি এখানে চিরজীবনের মতো নস ছেড়ে দেবো। ফাজলামি করার জায়গা পান না, না? আজকে এই জনগণের মনের আশাকে পূর্ণ করার জন্য অনেক কিছু আমরা ত্যাগ করে দেই, অনেক কিছু ত্যাগ করে দেই, শুধুমাত্র জনগণ আমাদের দিকে তাকিয়ে থাকে, কত সুন্দরভাবে আলোচনা শ্রবণ করার জন্য তাকিয়ে থাকে। সেই জন্য আমরা অনেক কিছু ত্যাগ করে দেই। গরুর গোশত খাই না, তারপরে দুধ খাই না, মিষ্টি খাই না, ফ্যানের বাতাস পর্যন্ত খাই না, কলা খাই না, অনেক কিছু খাই না, যে কণ্ঠটা যেন ভালো থাকে, আপনার জন্য ভালোভাবে শুনতে পান। অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে? আর কিছুক্ষণ কি চলবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। একটু নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, মুসলমানের বাচ্চা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন প্রশ্ন করলেন, ও ইহুদিরা, বলো বলো বলো, জান্নাতের দরজায় কি লেখা আছে? ইহুদিরা আস্তে করে বলে, জান্নাতের দরজায় আর কোনো কথা নাই, শুধুমাত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এবার ইহুদিদেরকে বলে, ও ইহুদিরা, তোমাদের মনটা এখন খারাপ হয়ে গেছে কেন? তোমরা এখন চুপ করে আছো কেন? ও ইহুদিরা, আমি বলেছিলাম না তোমরা মানতে পারবে না? বলে, না না না, আপনি আজকের যেই কথা বলেছেন, এটা যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, তাহলে আমরা আর অমান্য করতে চাই না, সকলেই একসঙ্গে মিলে জুনায়েদ হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সকলেই এক বাক্যে মুসলমান হয়ে গেল আমার ভাইরা। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি একটাবার করতে পারো, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জান্নাতের দরজায় আছে। তোমাদের কলবের ভিতরে যদি একটাবার এই ইল্লাল্লাহর জিকিরটা যদি তোমরা একটাবার ধারণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বদৌলতে তোমাদের মিজানে, তোমাদের নেকির পাল্লাটা আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে মানুষের জন্য আল্লাহ 5টা মামলা নির্ধারণ করেছেন। একটা হচ্ছে মৃত্যু, আরেকটা হচ্ছে কবর, আরেকটা হচ্ছে মিজান, আর দুটো আজকে আপাতত আপনাদের সামনে বলবো না। আমার ভাইরা, চলুন না একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াতে চাও, 3টা পথ অবলম্বন করতে হবে, 3টা পথ দিয়ে দৌড়াতে হবে। 1 নম্বর পথ হচ্ছে তওবা করতে হবে, 2 নম্বর পথ হচ্ছে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। এই দুনিয়ায় যত বড় মহান মানব হয়েছে না কেন, কেউ রাসূলের আদর্শ অনুসরণ না করে হতে পারে নাই। আমার ভাইরা, যারা রাসূলের আদর্শ অনুসরণ করেছে এই পৃথিবীতে, তারাই শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার উম্মতিরা যদি আমার রহমত পেতে চায়, আমার দয়া যদি পেতে চায়, আমার গুনাহ, তোমাদের গুনাহ যদি মাপ পেতে চায়, তাহলে ও নবীজি তুমি তাদেরকে বলে দাও তারা যেন তোমার আনুগত্য করে, তোমার আদর্শ অনুসরণ করে। বলেন তো কার আদর্শ অনুসরণ করতে হবে? আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও নবীজি তুমি জানায় দাও তোমার আদর্শ যদি তারা অনুসরণ করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া ক্ষমা দিয়ে তাদেরকে ধন্য করব, তাদের চিরজীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সম্মানিত ভাইরা আমার, নবীর আদর্শ মানার কারণে অসংখ্য সাহাবা একরামরা আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবীর কথা আমি উল্লেখ করছি, নাম তার সালমা, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর একজন আশিক ছিলেন, আল্লাহর নবীর আশিক ছিলেন। একটু লক্ষ্য করুন, সাদ সালামী একদিন আল্লাহর নবীর কাছে এসে বসে বসে অঝরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাদ রে, কি হয়েছে তোমার অসুবিধা কি? তুমি চোখের পানি ফেলে ফেলে কেন কান্দো? সাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দিন আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আজও পর্যন্ত আপনার কোনো সুন্নাত অমান্য করিনি, সবগুলো সুন্নাত আপনার মেনে নিয়েছি, কিন্তু একটা সুন্নাত আমি আজও পর্যন্ত মানতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে করা হচ্ছে আপনার সুন্নাত, কিন্তু আমার চেহারা ভালো না হওয়ার কারণে, আমার চেহারা কালো হওয়ার কারণে মদিনার অলিতে গলিতে ঘুরলাম, কিন্তু কোনো পিতা তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নাত আমি এখনো পর্যন্ত মানতে পারিনি। আমার যদি মরণ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ যদি বলে, ও সাদ, আমার নবীর আদর্শ কি তুমি পুরোপুরিভাবে মানতে পেরেছো নাকি? সাদ, আমি সাদ সেই দিন আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহর নবী কথাগুলো বুঝতে পেরেছেন। নবী বলে, ও সাদ, তুমি টেনশন করো না, আমি বুঝতে পেরেছি তোমার মনের আকুতিগুলো, আমি তোমার মনের ব্যথা বেদনা বুঝতে পেরেছি, তুমি টেনশন করো না, চিন্তা করো না। ও সাদ, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি যে নাম তার আমর ইবনে ওহাব, এই আমর ইবনে ওহাবের একটা সুন্দরী মেয়ে রয়েছে, বিশ্ব সুন্দরী মেয়ে। এই আমর ইবনে ওহাবের বিশ্ব সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তুমি সাদের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। সাদ সালামী তো বিরাট খুশি, তার চেহারা কালো বিশ্রী, তারপরে যদি কেউ এই চেহারার মানুষ হয়ে যদি বিশ্ব সুন্দরী যদি একটাবার বউ পেয়ে যায়, বলেন তো কেমন আনন্দ পায়? সাদ সালামী মহা খুশি, মহা আনন্দের ভিতরে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাদ সালামী, তুমি যাও যাও যাও, এই মুহূর্তে চলে যাও, আমর ইবনে ওহাবের বাড়িতে যাও, আমর ইবনে ওহাবকে ডেকে বলো তার ওই মেয়ের সঙ্গে যেন তোমার বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়। সাদ সালামী মনের আনন্দে চলে গিয়েছে আমর ইবনে ওহাবের বাড়িতে। আমর ইবনে ওহাবকে ডেকে বলে, ও নবীজির সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছে, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিতে বলেছে। এবার আমর ইবনে ওহাব ডাক দিয়ে বলে, সাদ সালামী, জীবনে কি তুই কোনোদিন আয়না দেখিসনি? জীবনে কি কোনোদিন আয়না দেখিসনি? তো
তোর চেহারা হচ্ছে কালো আবার বিশ্রী, ওই চেহারায় এসেছিস আমার বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করতে, তোর কি একটাবার শরম করেনি? যা এখান থেকে বের হয়ে যা, আমার বাড়িতে আর একটা বিন্দু মাত্র তুই পদার্পণ করবে না, এখান থেকে যা, দূর হয়ে যা। সাদ সালামির মনটা ভেঙে গেল, সাদ সালামি মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কানতে কানতে আল্লাহর নবীর দিকে চলে যায়। আমার ভাইরা, আমর ইবনে ওহাব যখন সাদ সালামিকে বের করে দিচ্ছিলেন, সব কথাগুলো তার মেয়ে ঘরের ভিতর থেকে শুনতেছিলেন। আমার ভাইরা, আমর ইবনে ওহাব যখন সাদ সালামিকে বিদায় করে দিয়ে যখন ঘরের দিকে যায়, আস্তে করে মেয়ে বলতেছে, বাবা দাঁড়াও, তোমার আর ঘরে আসতে হবে না। বলে, কেন ঘরে আসবো না? বলে, ও বাবা, আজকের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তিনি না হইলে এই পৃথিবীর কোনো কিছুই হতো না, তিনি সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। একমাত্র জান্নাতে যাওয়ার মানুষের একমাত্র কাণ্ডারি আমার নবী, সেই নবী আমার বিবাহের জন্য পাত্র পছন্দ করেছে। তুমি বাবা কেমন করে, তোমার এত বড় সাহস কেমন করে হলো? তুমি সেই পাত্রকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, এত বড় অন্যায় তুমি কেন করেছো? তুমি কি একটাবার জানো নাই বিশ্ব নবীর মনের ভিতরে কত আঘাত পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় অসন্তুষ্ট হয়েছে। ও বাবা, আমি তোমার মেয়ে হয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবী তোমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না হবে, আমি তোমার মেয়ে হয়ে কথা দিলাম, তোমার মেয়ে হয়ে ঘোষণা করলাম, জীবনে যতক্ষণ বেঁচে থাকবো তোমাকে বাবা হিসাবে আর পরিচয় দেব না। আমর ইবনে ওহাব ডাক দিয়ে বলে, যার জন্য করলাম চুরি সেই কয় চোর। কথা কন ঠিক কিনা? যার জন্য করলাম চুরি সেই কয় চোর। আমর ইবনে ওহাব ভুল বুঝতে পেরেছে, না আমি অন্যায় করে ফেলেছি, নবীজির আনুগত্য করতে হবে, আল্লাহ বলেছেন নবীজির আদর্শ অনুসরণ করতে হবে। আজকে নবীজির কথা আমি অমান্য করে ফেললাম, আজকে নবীজির কথা আমি অমান্য করে ফেললাম, বড় জুলুম আমি করে ফেলেছি। এবার আমর ইবনে ওহাব ছুটে চলল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আর অন্যায় করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমর ইবনে ওহাব, না না না, তোমাকে আমি সব কিছু আমি ক্ষমা করে দিলাম, তোমার টেনশন করতে হবে না। তবে তোমাকে এই মুহূর্তে আমি বলতে চাই, তুমি যাও যাও, বাড়িতে যাও, তোমার মেয়ের সঙ্গে সাদের বিবাহের ব্যবস্থা করো। আমর ইবনে ওহাব বাড়িতে চলে যায়। সাদ সালামীকে ডাক দিয়ে বলে, ও সাদ, আমি রাসূল তোমার স্ত্রীর মোহরানা হিসাবে 600 দিরহাম নির্ধারণ করে দিলাম, তুমি তোমার স্ত্রীকে 600 দিরহাম দিবে, এর মোহরানা আদায় করবে। এবার সাদ সালামী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না ও নবীজি, আমার মতো গরিব মানুষ এই মদিনায় আর একজনও নাই, আমি গরিব, আমি ভালোভাবে খেতে পারি না, ভালোভাবে পড়তে পারি না, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমি 600 দিরহাম বের করব? নবীজি বলে, ও সাদ সালামী, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি নবী তোমাকে বলে দিতে চাই, তুমি যাও আমার জামাই আলীর কাছে চলে যাও, আমার জামাই উসমানের কাছে তুমি চলে যাও, আলীর কাছে যাও, উসমানের কাছে যাও, অন্যান্য সাহাবীদের কাছে যাও, তারা তোমাকে কিছু মোহর দেবে, তুমি সেইটা নিয়ে আসবে। এবার সাদ সালামী চলে গেছে আলীর কাছে, আলী কিছু মোহর দিয়ে দিয়েছে, উসমান কিছু মোহর দিয়েছে, অন্যান্য সাহাবা ইকরাম কিছু মোহর দিয়েছে। দেখা গেল 600 দিরহামের থেকে অতিরিক্ত অনেকগুলো দিরহাম তার কাছে জমা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, 600 দিরহাম তোমার স্ত্রীর জন্য রেখে দাও, আর বাদ বাকি দিরহামগুলো নিয়ে তুমি বাজারে যাও, তোমার স্ত্রীর সঙ্গে আজকে তোমার বাসরের সজ্জা হবে, তোমার স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করে তুমি নিয়ে আসো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত টাকাগুলো নিয়ে তিনি বাজারে চলে গেলেন।
বাজারে গিয়ে তিনি স্ত্রীর জন্য শাড়ি, চুড়ি, কানের দুল, নাকের ফুল এইভাবে করে অনেক কিছু পছন্দ করলো। দোকানদারকে দাম দর করে সুন্দর করে বলল, ও দোকানি নাও নাও নাও, টাকা নাও। এইভাবে করে যখন টাকা দিরহামগুলো দিচ্ছিলেন, এমন সময় পিছন দিক থেকে কে যেন বলতেছে, আমার বিশ্ব নবী জিহাদের ডাক দিয়েছে, জিহাদের ডাক দিয়েছে। কে কে যাবা? আসো আসো, আমার নবীর সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, সাদ সালামি আশ্চর্যান্বিত হয়ে গেল। সাদ সালামি অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, কি করব? আমি এখন আমার স্ত্রীর কাছে যাব, বাসর সজ্জায় আনন্দ ফুর্তি করব, নাকি আমার নবী কাফেরদের সঙ্গে জিহাদ করতে যাচ্ছে, আমি সেখানে যাব? আমি কি মানবো? আমার নবীর সাথে যাব নাকি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাব? আমি কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল, না না না, আমি যদি, আমার নবী যদি বেঁচে থাকে, আমি যদি বেঁচে থাকি, এমন স্ত্রী অনেক বহু আমি পেতে পারি না। না, আমি স্ত্রীর কাছে যাব না, স্ত্রীর কাছে যাব না, আমি বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি এবার দোকানদারকে বলে, ও দোকানদার, না, আমার ওই শাড়ি চুড়ি কিছু গহনা টহনা কিছুই লাগবে না, আপনি দয়া করে আমাকে একটা তরবারি, একটা হেলমেট, যুদ্ধের পোশাকগুলো আপনি আমাকে দেন, আমি এই টাকাগুলো আপনাকে দিচ্ছি। এবার সেই যুদ্ধের পোশাকগুলো কেনা হলো। আমার ভাইরা, পোশাক কিনে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। অসংখ্য কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তিনিও জীবনের মতন শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন জিহাদ শেষ করে চলে আসতেছেন, এমন সময় দূরে লক্ষ্য করে দেখে একটা লাশ পড়ে আছে, একটা লাশ পড়ে আছে। নবীজি লাশের কাছে চলে গেলেন, গিয়ে দেখে যে এটা আর কারো লাশ নয়, এটা হচ্ছে সাদ সালামের লাশ। এটা সাদ সালামের লাশ। আল্লাহর নবী আস্তে করে সাদ সালামের লাশের পাশে বসে গেলেন, সাদ সালামীকে কোলে উঠায় নিলেন। কোলে উঠানোর পরে আল্লাহর নবী কি যেন ভাবতেছেন, চোখের পানিগুলো তার দরদর করে পানিগুলো পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যায়, সাদের চেহারা মোবারক গুলো আল্লাহর নবীর চোখের পানিতে ভিজে যায়। সাহাবায়ে কেরামরা বর্ণনা করে, আমরা লক্ষ্য করে দেখি সাদের লাশটা আল্লাহর নবী কোলে করে নিয়ে কান্দে। আবার কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আল্লাহর নবী চেহারাটা আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আবার কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আমার নবীজি হঠাৎ করে চেহারাটা ঘোরায় অন্য দিক নিয়েছেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদের লাশটা কোলে উঠায় নিয়ে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে দেখি আপনি চেহারাটা আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন। ও নবীজি, তার কিছুক্ষণ পরে দেখি আপনি চেহারাটা হঠাৎ করে ঘুরিয়ে নিলেন, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, সাদের লাশটা যখন আমি দেখলাম, আমার অন্তরের ভিতরে একটা ব্যথা সৃষ্টি হলো। আজকের যেই সাদকে আমি বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছি, আজকে সাদ ওই সুন্দরী মেয়ের সঙ্গে বাসর সজ্জা করবে, কিন্তু আমার মোহাব্বত সাদ কেমন করে করেছে, আমার আদর্শ কেমন করে লালন করেছে। আজকে আমার জিহাদের ডাক শুনে সাদ তার ওই সুন্দরী স্ত্রীর কাছে বাসর সজ্জার জন্য যায় না, একমাত্র আমার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে। আমি এই দুঃখে আমি নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলাম। ও সাহাবীরা, আমি কেন আকাশের দিকে তাকিয়ে মুস্কি এসেছিলাম তোমরা কি জানোনি? ও সাহাবীরা, আমি আকাশের দিকে তাকায়া মুস্কি আসলাম এই জন্য, আমি লক্ষ্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন সাদের শাহাদাতে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছে, আল্লাহ সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, সাদের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সাদ শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিয়েছে। আমি নবী সেই জান্নাতের দরজাগুলো দেখে দেখে মুস্কি হাসি আসলাম।
সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা বুঝলাম, কিন্তু বলেন তো দেখি আপনি চেহারাটা ঘোরালেন তার কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি চেহারা ঘোরালাম তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে, আমি লক্ষ্য করে দেখি জান্নাত থেকে হুরিরা তাদের লাশটা কোলে করে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, দৌড় প্রতিযোগিতা শুরু করেছে। ও সাহাবীরা, জান্নাত থেকে যখন হুরেরা দৌড় দিয়েছে, তাদের এই দৌড়ের কারণে তাদের সামনের কাপড়গুলো, বুকের কাপড়গুলো সরে যাচ্ছিল। আমি নবী লজ্জায় আমার চেহারাটা ঘুরিয়ে নিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, সাত সালামি নবীর আদর্শ অনুসরণ করার কারণে যদি তিনি এত বড় মর্যাদার অধিকারী হয়ে যায়, তার লাশটা নেওয়ার জন্য যদি হুরিরা দৌড় দেয়, আপনার আমার কি সেই নবীর আদর্শ অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও নবী, তোমার উম্মত উম্মতিদেরকে জানায় দাও, তারা যদি আমার কাছে মর্যাদা পেতে চায়, আমার কাছে যদি জান্নাত পেতে চায়, আমার ক্ষমা যদি পেতে চায়, অবশ্যই তোমার আনুগত্য যেন করে, তোমার আদর্শ যেন অনুসরণ তারা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নাম্বার যেই কথা বললাম সেটা হচ্ছে আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা। আল্লাহর ক্ষমা যদি পেতে হয়, তওবার মাধ্যমে পেতে হবে, না হয় রাসূলের আদর্শের মাধ্যমে পেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে ইনসাফ কায়েম করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আজকে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই। এই দুনিয়ায় ইনসাফ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সমাজে শান্তি থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সমাজের ভিতরে অন্যায় অত্যাচার ভরে যাবে, কোনো প্রকার ঠেকাতে পারবে না। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বিদায় নিয়ে চলে গেলেন, প্রথম খলিফা হলেন, মদিনার প্রথম রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী যেখানে বসে বসে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেন, সাহাবীদেরকে আলোচনা করতেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সেখানে বসে মসজিদে নববীর মেম্বারের উপরে বসে তিনি তেমন করে আল্লাহর নবীর সাহাবীদের সামনে আলোচনা করছেন। এমন সময় মদিনার একজন সুন্দরী মেয়ে তার 2টা বাচ্চা সাথে করে নিয়ে এসে মসজিদে নববীর দরজার কাছে এসে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আবু বকর ডাক দিয়ে বলে, কি উদ্দেশ্য নিয়ে এসেছো ও মা? কি উদ্দেশ্য তোমার? বলো বলো বলো। ওই মহিলা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি এসেছি কিছুদিন পূর্বে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে। আমার বাড়িতে এই 2টা সন্তান নিয়ে আমি থাকি। আমার বাড়িতে খাদ্যের কোনো অভাব নাই, পিপাসার জন্য কোনো পানির অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। তবে একটা জিনিসের বড় অভাব, আমাকে যখন পানি সরবরাহ করতে হয়, অনেক দূরে আমাকে পানি আনতে যেতে হয়। ওই পানি নিয়ে আসলে পরে ওই পানি দিয়ে আমি প্রয়োজন মেটাতে পারি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন দূরে পানি আনতে যাই, প্রতিমধ্যে অনেক যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। যুবকেরা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা আমাকে বলতে থাকে। আমার কেন জানি মনে হয় এইভাবে যদি আমি প্রতিদিন পানি আনতে যাই, তাহলে না জানি কোন দিন ওই যুবকদের হাতে আমাকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। না জানি আমার ইজ্জতটা কবে ওই যুবকেরা আমার ইজ্জতটা লুণ্ঠন করে নিয়ে যায়। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা কর্ম
কর্মচারী চাই যে প্রতিদিন আমার বাড়ির দরজার কাছে একটা পাত্র রয়েছে, ওই পাত্রের ভিতরে পানি এনে এনে সে আমাকে একটু সহযোগিতা করবে। আজকে যদি তুমি আমার বাড়িতে ওই কর্মচারী নিয়োগ না করো, আর সেই কর্মচারী নিয়োগ না করার কারণে প্রতিদিন পানি আনতে গিয়ে যদি আমার ইজ্জত নষ্ট হয়ে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবো। ও আবু বকর, আর তুমি যদি আমার বাড়িতে এই পানি আনার জন্য কর্মচারী নিয়োগ করো, আমি কথা দিলাম আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও মা, না না, তোমার টেনশন করতে হবে না, তুমি চলে যাও, আমি আবু বকর তোমার জন্য কর্মচারী নিয়োগ করব। এবার মহিলা যখন বাড়িতে চলে গেল, আল্লাহর নবীর সাহাবী আবু বকর মসজিদে নববীর মেম্বারের উপরে বসে সাহাবীদের উদ্দেশ্য করে বলে, ও নবীর সাহাবীরা, আমি আবু বকর বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবাকে একটু হাত উঁচু করো। একজন সঙ্গে সঙ্গে হাত উঁচু করলেন, তিনি আর কেউ নাই, আর তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতটা উঁচু করে ধরলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ও ওমর, আল্লাহর নবীর সাথে যদি সর্বপ্রথম তুমি জান্নাতে যেতে চাও, তোমার একটা মাত্র কাজ করতে হবে। বলে, কি কাজ করতে হবে? বলতেছে, তোমাকে এই মুহূর্তে ওই মহিলার বাড়িতে প্রতিদিন পানির ব্যবস্থা করতে হবে। যদি করতে পারো, আমি আবু বকর কথা দিলাম, আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম তুমি জান্নাতে যেতে পারবে। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি যেই কথা বলেছো একটু কি লিখে দিতে পারবে? বলে, কেন লিখে দিতে হবে? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? বলে, হ্যাঁ, কেন করব না, সব করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই দিন কিয়ামতের ময়দান কায়েম করবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সকলকে হাজির হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি একটা বার আমাকে বলে, ওমর, তুমি জীবনে কি কি আমল করেছো একটু দলিল সহ আমার কাছে পেশ করো, আমি সেই দিন কি দলিল পেশ করব? আমার কাছে তো কোনো দলিল নাই। ওগো নবীজির সাহাবী আবু বকর, তুমি যদি আজকে সুন্দর করে যেই কথাটা বলেছো ওইটা যদি একটু লিখে দিতে পারো, আমি আমার বাড়ির আত্মীয় স্বজনদের কাছে ওই লেখাটা দিব, আর বলবো আমি যেই দিন মারা যাব আমার কাফনের কাপড়ের ভিতরে যেন ওই লেখাটা তোমরা ঢুকিয়ে দিবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই দিন দাঁড়াবো, আল্লাহকে বলবো, আল্লাহ, আমার জীবনের কোনো আমল যদি তুমি গ্রান্টেড না করো, তুমি যদি কবুল না করো, তাহলে অন্তত পক্ষে আবু বকরের এই লেখাটার কারণে, এই দলিলের কারণে আমার জীবনের ত্রুটি বিচ্যুতি মাফ করে আমাকে জান্নাতে পৌঁছায় দাও। সম্মানিত ভাইরা আমার, আবু বকর ওমরের কথা বুঝতে পেরেছে, ওমরের আকুতি মনতি বুঝতে পেরেছে। আবু বকর বলছে, একটা কলম দাও, কাগজ দাও। সুন্দর করে কলমের ভিতরে, কাগজের ভিতরে লিখে দেওয়া হলো। আমার ভাইরা কাগজটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আজকে বড় একটা পুরস্কারের সম্মুখীন আমি হয়েছি। বলে, কি পুরস্কার? ও স্ত্রী, আজকে যদি আমি একটা মহিলার বাড়িতে প্রতিদিন পানির ব্যবস্থা করতে পারি, আজকের আমাদের খলিফা আবু বকর বলেছে আল্লাহর নবীর সাথে নাকি আমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবো। ও স্ত্রী, ও স্ত্রী রে, আমি দিনের বেলা মানুষের হক আদায় করি, দিনের বেলায় তো আমি ওই মহিলার বাড়িতে পানি আনতে পারবো না। আবার আমি হচ্ছে এই রাষ্ট্রের প্রধান বিচারক, আমি যদি ওই মহিলার বাড়িতে দিনের বেলায় পানি নিয়ে আসতে যাই, পানি দিতে যাই, তাহলে মানুষেরা অনেক কথা বলবে, অনেক হাসি ঠাট্টা করবে। না না না, ও স্ত্রী, রাতের বেলা আমি তোমার হক আদায় করি, তোমার ওই হকের মধ্য থেকে একটা ঘন্টা কি সময় আমাকে একটু ভিক্ষা দিতে পারো না? যেই সময়ের ভিতরে আমি ওই মহিলার বাড়িতে একটু পানির ব্যবস্থা করতে চাই। ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী রে, না, টেনশন করতে হবে না, আমার জীবনের একটা ঘন্টা সময় কেন, আমার জীবনের তামাম সময় যদি আপনার জন্য ওয়াকফ করে দিতে পারি, আমি স্ত্রী হিসাবে চিরজীবনের জন্য ধন্য হয়ে যাব।
ওমর বলছে তাহলে শোনো, তাহাজ্জুদের সময় যখন হবে তখন তুমি 1 ঘন্টা আগে আমাকে ডেকে দিবে। আমি ওই 1 ঘন্টা আগে আমি বাড়ি থেকে পাত্র নিয়ে দূর থেকে পানি এনে আমি ওই মহিলার বাড়ির পাত্রটা একটু পানির ব্যবস্থা করে দেব, ফুল করে দেব। স্ত্রী বলে ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়ুন। রাতের বেলায় ওমরের স্ত্রী সুন্দর করে ডেকে দিয়েছে। ওমর আস্তে করে বাড়ি থেকে পাত্র নিয়ে দূর দূরান্ত থেকে পানি এনে যখন ওই মহিলার বাড়ির সামনে পাত্রে যখন ঢালবে, এমন সময় ওমর লক্ষ্য করে দেখে কে যেন একটু আগেই ওই মহিলার বাড়ির পানির পাত্রের ভিতরে পানি দিয়ে ট্যাঙ্কিটা ফুল করে দিয়েছে। ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে, কি ব্যাপার, আজকে দায়িত্ব দেয়া হলো আমার, আল্লাহর নবীর সাথে আগে ভাগে আমি জান্নাতে যাব, কিন্তু এই দায়িত্ব পালন করে আমার সাথে শত্রুতা করতে চাই, এত বড় সাহস কার, এত বড় সাহস কার? ওমরের মনটা খারাপ হয়ে গেছে। ওমর বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যায়। স্ত্রী মনটা খারাপ দেখে বলে, ও স্বামী, ও স্বামী কি ব্যাপার, তুমি গেলে ভালো আসলে চেহারাটা কালো, তার কারণটা কি বলো? এবার স্বামী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, আমি যেই দায়িত্ব পালন করার জন্য গিয়েছিলাম, আমি গিয়ে দেখি কে যেন চুরি করে আমার আগেই সেই দায়িত্ব পালন করে দিয়েছে। স্ত্রী বলে অসুবিধা নেই, কালকে গিয়ে পালন করবেন, অসুবিধা নেই। এবার ওমর ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, না না না, কালকে আমি 1 ঘন্টা আগে যাব না, আমি আরো একটু গভীর রাত্রে যেতে চাই। ও প্রাণের স্ত্রী, তাহাজ্জুদের সময়ের 2 ঘন্টা আগে তুমি আমাকে ডেকে দিবা, তাহলে আমি সেই সময় গিয়ে তার আগে যেন আমি পানির ব্যবস্থাটা করতে পারি, আল্লাহর নবীর সাথে যেন আমি আগে ভাগে জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীর সাহাবী ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, ঠিক আছে তাই হবে। রাতের গভীর যখন হলো, ওমরের স্ত্রী ডেকে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে যখন ওই মহিলার বাড়িতে গেল, মহিলার বাড়িতে পানি যখন ঢালবে, এমন সময় আজকেও লক্ষ্য করে দেখে কে যেন একটু আগে পানি দিয়ে ওই মহিলার বাড়ির ট্যাঙ্কের পানিটা ফুল করে দিয়েছে। ওমরের মেজাজ কম না বেশি? ওমরের মেজাজ খারাপ, রাগে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, আজকেও আমি পারলাম না, আমার সাথে কে যেন শত্রুতা করছে, চুরি করে কে যেন পানি ঢেলে দিয়ে আমার নবীর সাথে আগে ভাগে জান্নাতে যেতে চাই, এটা তো আমি সহ্য করতে পারবো না। না না না, ও প্রাণের স্ত্রী, আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। আমার উপরে চুরি করে ওই মহিলার বাড়িতে পানির ব্যবস্থা কে করছে, এটা আমি একটু দেখতে চাই। আগামী রাত্রেতে আমি আর ওই গভীর রাত্রে যাব না, আমি সন্ধ্যাবেলায় ওই মহিলার বাড়িতে চলে যাব, তবে পানি দেওয়ার জন্য যাব না, আমি ওমর যাব। চুরি করে পানি দিচ্ছে কে, ওটা ধরার জন্য আমি ওমর সেখানে যাব। যেই কথা সেই কাজ। সম্মানিত ভাইরা আমার, ওমর যেই কথা সেই কাজ। সন্ধ্যা যখন হলো, ওই মহিলার বাড়ির পাশে গিয়ে একটা ঝোপের আড়ালে বসে আছে। ওমরের চিন্তা ভাবনা, আজকে যে চুরি করে পানি দিতে আসবে ওমর তাকে গ্রেফতার করবে, গ্রেফতার করে ওমর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, তাকে শাস্তি দিবে। এই উদ্দেশ্য নিয়ে যখন ঝোপের আড়ালে বসে আছে। আমার ভাইরা, রাত গভীর হয়ে গেছে, চাঁদনি রাত। চাঁদনি রাত্রে ওমর লক্ষ্য করে দেখে কে যেন একটা চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে হেঁটে আসে, মহিলার বাড়ির দিকে হেঁটে আসে। ওমর চিন্তা ভাবনা করতেছে, বাসাদন তুমি আজকে আসো, আজকে তোমার মজা দেখাবো। আমার দায়িত্ব পালন করে আল্লাহর নবীর সাথে আগে ভাগে জান্নাতে যেতে চাও, আমি ওমর থাকতে সেটা কখনো সম্ভব হবে না। আজকে তোমাকে ধরতে যদি আমি পারি, তোমাকে বেঁধে রাখবো, সারা রাত বেঁধে রেখে সকাল বেলায় আমি ওমর প্রধান বিচারক হিসাবে তোমাকে বিচার করে জেলখানায় পাঠায়া দেব। সম্মানিত ভাইরা আমার, যেই কথা সেই কাজ। তিনি লক্ষ্য করে দেখে ওই লোকটি আসতেছে, একটা চাদর মুড়ি দিয়ে আসতেছে। ওমর বসে আছে ঝোপের আড়ালে,
যখন ওই লোকটি পাত্র নিয়ে পাত্রের ভিতরে পানি নিয়ে যখন ওই মহিলার বাড়ির ট্যাঙ্কিতে ঢালবে, ওমর পিছন দিক থেকে চাপটে ধরে বলতেছে, চোর, আজকে তোকে ধরে ফেলেছি, আজকে তুই চুরি করে পানি দিয়ে তুমি নবীর সঙ্গে আগে ভাগে জান্নাতে যেতে চাও, অথচ আবু বকর আমাকে সর্বপ্রথম দায়িত্ব দিয়েছে, যদি নবীর সাথে আগে ভাগে কেউ জান্নাতে যেতে চায় সেটা আমি ওমর ছাড়া আর কেউ সম্ভব হবে না। আজকে তোমাকে ধরে ফেলেছি, তোমাকে সারা রাত আমি বেঁধে রাখবো, সকাল বেলায় আমি তোমাকে বিচার করে জেলখানায় পাঠিয়ে দেব। এবার চেহারা তো ঢাকা, ওই চোরের চেহারা তো ঢাকা, আমার ভাইরা চোরের চেহারা ঢাকা, চাদর মিড় দিয়ে আছে। এমন সময় ওমরের খেয়াল হলো চোরটাকে অন্তত দেখা দরকার, চোরটাকে অন্তত আমার একটু সাক্ষাৎ করা দরকার। ওমর আস্তে করে যখন চাদরটা টান দিয়েছে, চেহারা চোরের প্রকাশিত হয়ে গেছে। ওমর চোরের চেহারা দেখা মাত্র মাটিতে পড়ে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর চোরের কাছে মাপ চাচ্ছে, ও আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার ভাইরা চোরের কাছে মাপ চাই, সে আবার কেমন চোর জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। সম্মানিত ভাইরা আমার, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার। মা বোনেরা আছে না নাই? আজকে আছে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার। অনেক মা বোনেরা আমাদের কাছে এসে বলে, হুজুর তাবিজ দেন, তাবিজ। বলি কেন তাবিজ দিতে হবে? বলতেছে, হুজুর আমাদের স্বামীরা আমাদের কথা শোনে না, আমাদের স্বামীরা অন্য মেয়েদের দিকে টাঙ্কি মারে, টাঙ্কি মারে। টাঙ্কি বোঝেন তো আমার ভাইয়েরা? অন্য মেয়েদের দিকে টাঙ্কি মারে, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ। ও আমার মা, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন 4টা আমল করবেন। আল্লাহর নবী বলেছেন আপনার চেহারা ভালো হওয়ার দরকার নাই, আপনার চেহারা পরিষ্কার হওয়ার দরকার নাই, আপনার চেহারা কালো হোক বিশ্রী হোক না কেন, ওই 4টা আমল আপনি করবেন। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, কখনো ওই 4টা আমলের কারণে আপনার স্বামী আপনার কথা ছাড়া কোনোদিন বেপরদায় যাবে না, অন্য মহিলার দিকে তাকাবে না, সর্ব অবস্থায় আপনার কথাগুলো শুনবে। এখন যুবক ভাইরা বলতেছে, হুজুর আপনি ওদের দুঃখটা বুঝলেন, আমাদের দুঃখ বুঝলেন না। অনেকেই মা বোনেরা আছে স্বামীকে পর করে অন্যকে আপন করতে চায়, আছে না নাই? স্বামীর কথা শোনে না। আবার যুবক ভাইরা টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আল্লাহর নবী আপনাদের জন্য 4টা আমল দিয়েছেন। হ্যাঁ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, টেনশন করার দরকার নাই। স্ত্রী আপনার কথা শোনে না, এই 4টা আমল করে দেখুন। আল্লাহর নবী বলেছেন 4টা আমল করতে দেরি হবে। আপনার যদি চেহারা ভালো না হয়, আপনার পুরুষত্ব যদি না থাকে, ওই স্ত্রী আপনাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। আপনার স্ত্রী কখনো অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। এই 4টা আমল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, অনেক মা বোনেরা আছে না নাই যারা স্বামীর কথা শোনে না? আপনাদের দিকে আছে? আপনাদের দিকে মনে হয় নেই, তবে আমার বাংলাদেশে আছে। কথা বুঝতে পেরেছেন? ওরা স্বামীর কথা শোনে না, ওরা অন্য পরপুরুষের দিকে তাকায়, অন্য পরপুরুষের কাছে যেতে চায়। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আজকের কি যুগে পড়লো ভাই! এক মোবাইলের মাধ্যম দিয়ে কত মাইলোক যে প্রেম প্রীতিতে ব্যস্ত হয়ে আছে, আছে না নাই? সেই জন্য কবি বলেছে, হায় রে হাই ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হাই ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হাই ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামানের সিলসিলা, ভাই সাহেব হুজুর কিবলা, ভাই সাহেব হুজুর কিবলা। সম্মানিত হাজিরিন, আজকের
আমাদের হুজুর চলে এসেছে, পীর সাহেব হুজুর কেবলা তিনি চলে এসেছেন। আমি আর কথা বাড়াতে চাই না, হুজুরকে বসিয়ে রেখে কথা বলা চরম বেয়াদবি। আমি যতটুকু কথা বলেছি আল্লাহর হস্তে আপনারা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা আমার, আজকের আমার আলোচনার বিষয় ছিল আল্লাহর ক্ষমার দিকে আমাদের কেন দৌড়াতে হবে। জাহান্নামের আগুন থেকে মাপ পেতে হলে কবরের শাস্তি, তারপরে মৃত্যুর শাস্তি যদি একটু কষ্ট কম যদি আপনি করাতে চান, তাহলে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হবে। 1 নাম্বার পথ হচ্ছে তওবার পথ, তওবা করতে হবে। 2 নাম্বার রাসূলের আদর্শের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু